আয়াত 93 ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون অনুবাদ আর তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা বলে আমার কাছে ওহী হয় অথচ তার প্রতি কিছুই ওহী করা হয় না এবং যে বলে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তার মতো নাজিল করব যদি আপনি দেখতে পেতেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফিরিস্তাগণ হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো আজ তোমাদেরকে অবমাননা করে শাস্তি দেয়া হবে কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে আয়াত 94 وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ وَمَا نَرَىٰ مَعَكُمْ شُفَعَاءَكُمُ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون অনুবাদ আর অবশ্যই তোমরা আমাদের কাছে নিঃসঙ্গ অবস্থায় এসেছ যেমন আমরা প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম আর আমরা তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা তোমাদের পিছনে ফেলে এসেছ আর তোমরা যাদেরকে তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে শরীক মনে করতে তোমাদের সে সুপারিশকারীদেরকেও আমরা তোমাদের সাথে দেখছি না তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়েছে এবং যা ধারণা করেছিলে তাও তোমাদের থেকে হারিয়ে গিয়েছে আয়াত 95 ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্য যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন অনুবাদ নিশ্চয় আল্লাহ শস্যবীজ ও আটি বিদীর্ণকারী তিনি প্রাণহীন থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে প্রাণহীন বেরকারী তিনিই তো আল্লাহ কাজেই তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে 12তম রুকু তাফসির 1 নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তাআলাই মৃত বস্তু থেকে জীবিত বস্তু সৃষ্টি করেন মৃত বস্তু যেমন বীর্য বা ডিম এগুলো থেকে মানুষ ও জন্তু জানোয়ার সৃষ্টি হয় এমনিভাবে তিনি জীবিত বস্তু থেকে মৃত বস্তু বের করে দেন যেমন বীর্য বা ডিম জীবিত বস্তু থেকে বের হয় জালালাইন মুআজ্জার 2 নং ফুটনোটের বিবরণ এগুলো সব এক আল্লাহর কাজ অতঃপর এ কথা জেনে শুনে তোমরা কোন দিকে বিভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছ তোমরা স্বহস্তে নির্মিত প্রতিমাকে বিপদ বিদূরণকারী ও অভাব পূরণকারী উপাস্য বলতে শুরু করেছ মুআজ্জার